আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রাভিটকের নতুন আরেকটি পর্বে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। আমরা দীর্ঘ প্রায় এক সপ্তাহ পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা আমাদের খামার থেকে মোটামুটি 4টা গরু বিক্রি করেছিলাম, তার মধ্যে 2টা গাভী গরু, 2টা ষাঁড় গরু। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এবার বিশেষ করে আমাদের এদিকে রংপুর অঞ্চলে গরুর দাম অনেক কম ছিল। রংপুর বিভাগে বিভিন্ন হাটগুলোতে অনেকের গরু 20-22 হাজার টাকা করে মন পড়েছে কুরবানির, যদিও সেগুলো গ্রহণযোগ্য নয় কিংবা এগুলো যৌক্তিক কোনো কথা নয়। তো দর্শক বন্ধুরা, যেমনটা বলছিলাম, মূলত রংপুর অঞ্চলে, রংপুর বিভাগে আমাদের এদিকে গরুর দাম অনেক কম ছিল। স্পেশালি যেগুলো লাখ টাকার নিচের গরু সেগুলোর চাহিদা ছিল বেশি, আর যেগুলো লাখ টাকার উপরের গরু সেগুলোর চাহিদা অনেক কম। সেগুলো 20-25 কিংবা 22 হাজার টাকা করে মনে বিক্রি হয়েছিল কুরবানির গরুগুলো। আর আমার যে সিদ্ধান্তটা নেওয়া ভুল ছিল সেটি হলো যে আমার ষাঁড় গরুগুলো বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া ভুল ছিল, আর এগুলো মোটা তাজা করাও ভুল ছিল। তার কারণ এগুলো আগামী ঈদে হয়তো মোটা তাজা করলে টোটালি একটা বেনিফিট পাওয়া যেত আর কি। তো যাই হোক, সেই দিকে যাব না। আবার একটা ঘটনা ঘটছে, সেটা হলো যে কুরবানির গরু বিক্রি করার পরে আমি চিন্তা করলাম যে কিছু গরু ক্রয় করি, অন্তত 4-5টা ষাঁড় ক্রয় করি স্বল্প দামে, 50-60-70-এর মধ্যে কিছু ষাঁড় গরু ক্রয় করার চিন্তা ভাবনা করছিলাম। তো সেদিন হাটে একটু গরুর আমদানি ছিল প্রচুর। একটু সোমবার ঈদ হলো, রোববার 16 তারিখে প্রচুর গরুর আমদানি। তো আমি ভাবছিলাম যে 2টা এর মধ্যে কয়েকটা গরু কিনি, তার মধ্যে হুট করে 2টা গরু কিনে ফেলছি একাই। এগুলো আসলে এই গরুটা যদি আমি আপনাদের জাত সম্পর্কে বলতে চাই, এটা কিন্তু মূলত দেশির সঙ্গে শাহিওয়াল একটু হালকা ক্রস। তার কারণে এই গরুগুলো মূলত দ্রুত মোটা তাজা হবে, এই ধরনের গরু ক্রয় করার আমার চিন্তা ভাবনা। এবং এই গরুগুলোর চাহিদা অনেক বেশি কুরবানিতে। শাহিওয়াল এবং ক্রস ফ্রিজিয়ানের চাহিদা কম, দেশি গরুর চাহিদা অনেক বেশি, এই জন্য এই ধরনের গরু ক্রয় করা। এই গরুটা আমরা কিনেছিলাম 62,000 টাকায়, আর রসিদ 1,000, মানে যেটা হাসিল কিংবা খাজনা, আর আনা 500। তো ধরেন 63,500 টাকা অলরেডি পড়ে গেছে গরুটা। আর গরুটা আমরা তেমন কোনো খাবার দেইনি, গরুটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আমরা যে সাইজ এবং শেপ দেখে কিনেছি, সে সাইজ এবং শেপ অনুযায়ী গরুটা অনেকটাই শুকিয়ে গেছে। আমরা আজকে, বিশেষ করে আজকে বাইর করে আমি দেখলাম। আর সেদিন থেকে গরুগুলোর যত্নও তেমন নেওয়া হয় না। ঈদের পরে বিভিন্ন ব্যস্ততার কারণে, আর আমি তো প্রফেশনালি আসলে রুগী নিয়ে ব্যস্ত। বর্তমান যা ভাইরাস জ্বরের যে একটা সিজন, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস জ্বরের যা সিজন চলতেছে, এই সিজনে আসলে রুগী দেখে টালমাটাল অবস্থা। মানে কোথাও দাড়ি কমা দেওয়ার সময় নেই, এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। এই জন্য হাটে গিয়ে গরু ক্রয় করা সম্ভবপর হচ্ছে না। যদিও গতকালকে হাটে গিয়েছিলাম খুব কষ্ট করে, অল্প সময়ের মধ্যে গরু ক্রয় করিনি। তার কারণ মূলত 9টা থেকে হাট লাগছিল, নীলফামারী হাট। প্রচুর গরুর আমদানি ছিল, দামও ছিল তুলনামূলক কম। তো এই গরুটার বিষয়ে যদি আমি বলতে চাই, এই গরুটা গতকালকের বাজারে হয়তো 55,000 কিংবা 60 ভেঙে নিতে হয়। এই গরুটা দেখুন, সেইটা আমরা কিনেছি 62-63 হাজার টাকা পড়ে গেছে। এটা একটা লস আইটেম, বিক্রি করা লস আইটেম এবং ক্রয় করা লস আইটেম। আমার গরুগুলো তখন অ্যাকচুয়ালি কেনা মনে হয় সঠিক সিদ্ধান্ত হয়নি। তবে শিং মাথা সব কিছু ভালো আছে, আল্লাহ যদি দেয় তাহলে মোটামুটি আগামী ঈদে একটা ভালো বাজার পেতে পারি, এই প্রত্যাশায় এই গরুটা ক্রয় করা আর কি। ছোটো গরু হয়তো খাবে কম, খরচ কম। তো এগুলো এখনও কৃমিমুক্তকরণ কোনো কিছু দেওয়া হয়নি, যদিও ঈদের আগের দিন কেনা হয়েছে। মানে ওভারঅল কোনো যত্ন তাদের করা হয়নি। তাদের খাওয়ার রুচি মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ, মানে খাচ্ছে অনেক, কিন্তু খাবার দিচ্ছি না অত বেশি, যেমন এখন অত বেশি আর খরচ করা যাবে না আর কি। তো গেল প্রথমটা। এখন দ্বিতীয় গরুটার সঙ্গে আপনারা একটু কথোপকথন করতে। এই শর্ত দেখি, এদিকে এই যে দেখুন, এই গরুটার সম্পর্কে যদি আপনাদেরকে বলি, এই গরুটা কিন্তু অনেক একটা ভালো মানের গরু। মূলত এই ধরনের কালারের শাহিওয়াল কমই হয়, আর যেগুলো হয় সেগুলো কিন্তু একটু মোটা তাজা ভালো হয়। অনেক চিন্তা ভাবনা করে অনেক দাম দর দিয়েছিলাম। গরুটা 60 ভাঙতে বলছিলাম, দেয়নি। 65 ভাঙতে বলছিলাম, দেয়নি। 70 ভাঙতে বলছিলাম, দেয়নি। তো আমার কেন জানি গরুটা একটু পছন্দ হইলো।
আমি 2-1 আইডিয়া নিলাম, তা বললো যে ভাই 65 কিংবা 77-এর মধ্যে কিনতে হবে, তার বেশি কেনা যাবে না। তো পরক্ষণে আমি আবার ওনাকে দাম দিলাম 77,000, একদমই 77,000 দাম দিয়ে দিছি। তা উনি বললেন যে আমার গরুটার দাম দিয়েছে 73,000, আপনি যদি 1,000 বেশি দেন তাহলে আমি গরুটা দেবো। আসলে দালাল মিথ্যা কথা বলতে পারে, যদিও দালালকে কেউ বিশ্বাস করে না। তা আমার অবশ্য এই গরুটা পছন্দ হওয়ার প্রেক্ষিতে আমি আর সেটা দেখলাম না, আমি বললাম যে ঠিক আছে বাবা, দিয়ে দাও গরুটা। আমি 74,000 টাকায় গরুটা কিনলাম। 74,000 টাকা গরুটা কেনার পরে 1,000 টাকা রসিদ করছি। আর এটার টার্গেট হচ্ছে আমার আগামী ঈদুল আজহা, এই দুইটাই মূলত টার্গেট, আগামী ঈদুল আজহা। তার কারণ এই গরুগুলোর পার্সেন্টেজ কিন্তু ওভারঅল ভালো, ওটা দেশি হলেও পার্সেন্টেজ ভালো আছে। আর এটা কিন্তু আপনার শাহিওয়ালের মধ্যে কিছুটা দেশির মধ্যে, যে দেখুন দেশের মধ্যে শাহিওয়ালের বীজ দেওয়া হয়েছিল। শিং টিং, মাথা, লেজ সবই ভালো রয়েছে, মোশান টোশান সবই ভালো রয়েছে। তো গরুর কিন্তু দেখতে হয় ভবিষ্যৎ, গরুর বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা জিনিস দেখতে হয়। আর বর্তমান যেটাই হোক না কেন, ভবিষ্যৎটা কিন্তু খুবই মূল্যবান। যে কোনো খামারই গরু কিনুন না কেন, আপনাদেরকে দেখতে হবে ভবিষ্যৎ। তার কারণ এই গরুটা আগামী 1 বছর কিংবা 2 বছর পর কেমন হতে পারে, এই ধরনের ধারণা কিংবা কনসেপ্ট যদি কোনো খামারি না থাকে, তাহলে উনি সুবিধা মতো কিংবা ভালো মতো গরু ক্রয় করতে পারবেন না। যে গরুগুলোর ভবিষ্যৎ ভালো, সে গরুগুলোই কিন্তু খামারের জন্য উঠাইতে হবে। আমরা যে গরুটা আপনাদের সামনে যে আজকে দেখাচ্ছি, যেমন হয়তো অনেকে বলবেন, আমারও কাছে মনে হচ্ছে যে অনেক বেশি দাম হয়েছে। এটা চামড়া চোষা একদমই ঢিলে ঢালা, খুবই শান্তশিষ্ট প্রকৃতির একটি ষাঁড় গরু। আর পায়ের যে গঠন, স্ট্রাকচার, বডির স্ট্রাকচার, ওভারঅল সব দিক দিয়ে গরুটা একটি সুটাম দেহি গরু হবে বলে আমার মনে হয়। তার কারণ আমি বাংলার সোয়া ইউটিউব চ্যানেলে যখন কাজ করছিলাম, যখন ভিডিও করছিলাম, তখন এই ধরনের গরুগুলো দেখেছিলাম, অনেক বড় বড় গরু হয়। আর এগুলো কিন্তু টার্গেটের মধ্যে হয়ে যায়। আমার যতটুকু ধারণা, এই গরুটা যদি আমি আগামী ঈদুল আজহা পর্যন্ত হয়তো লালন পালন করি, বুঝি না, মানে বুঝতে পারি না যে বাজারটা কখন কীরকম হয়। তো বাজারটা অ্যাকচুয়ালি যদি আমাদের মতো প্রান্তিক লেভেলে যারা ক্ষুদ্র খামারি রয়েছে, তাদের উদ্দেশ্যে বলবো যে তারা অন্তত ঈদের 1 থেকে 1.5 মাস আগে কিংবা 2 মাস আগে যেন গরু বিক্রি করে দেন। তার কারণ ঈদে অনেক গরু বাইর হয়, অনেক জায়গা থেকে, অনেক খামার থেকে, অনেক বাসা থেকে 2-1 গরু যারা লালন পালন করেন তারাও বিক্রি করেন। সেই ক্ষেত্রে বাজারটা কিন্তু কমে যায়। চাহিদার তুলনায় এবার প্রায় 24 লক্ষ গরু এখনও অবিকৃত রয়েছে। বিশেষ করে কুরবানি উপযুক্ত যে গরুগুলো রয়েছে, সে গরুগুলো 24 লক্ষ গরু অবিকৃত অবস্থায় খামারে কিংবা বাসা বাড়িতে চলে গেছে। বুঝতেই পারতেছেন তাহলে চাহিদাটা কীরকম। এর জন্য চাহিদা হচ্ছে আগেই গরুগুলো আপনাদের বিক্রি করতে হবে। এই ধরনের টেন্ডেন্সি মাথায় রেখে তারপর গরু লালন পালন করতে হবে, অন্যথায় মানে লোকসান তো হবে। বিশেষ করে বড় গরু বিক্রি করে ছোট গরু ক্রয় করা, ছোট গরুর দাম বেশি, বড় গরুর দাম কম, মানে বিস্তর ঘটনা একটা ঘটে যায় আর কি কুরবানিতে। তো এটা আসলে সময়ের দাবি, দীর্ঘদিন থেকে এই ধরনের ঘটনা ঘটে আসতেছে। আমরা দেখছি কয়েক বছর থেকে, বিশেষ করে 2018 সাল থেকে বাজার অবজারভেশন করে যতটুকু আমি দেখতেছি, ছোট গরুর দাম তুলনামূলক বড় গরুর চেয়ে অনেক বেশি। ছোট গরুর কেজি 1,000 পড়ে, ছোট গরুর কেজি মোটামুটি 1,000ই পড়বে। 1,000-এর নিচে আপনারা ছোট গরু ক্রয় করতে পারবেন না। আর বড় গরু আপনারা যখন বিক্রি করবেন তখন 500 টাকা 600 টাকা হাইয়েস্ট কেজি পড়বে আর কি, মাংসের কেজি। আমি অনেক ক্ষেত্রে বডি ওয়েটেরও কিন্তু 1,000 টাকা কেজি পড়ে। বিশেষ করে যেগুলো কোয়ালিটি সম্পন্ন গরু, সেই গরুগুলোর দরদাম কিন্তু অন্য অন্য গরুর চেয়ে অনেক বেশি হয়ে থাকে। এই জিনিসগুলো এই মাথায় রাখতে হবে আপনাদের। তো আমরা বিভিন্ন ধরনের জিনিস পরিকল্পনা করে মূলত উন্নত প্রজাতির যে গরুগুলো লালন পালন করার ইচ্ছা পোষণ করেছিলাম, তারই বদলতে কয়েকটি গরু ক্রয় করছি এবং আরও কয়েকটি গরু ক্রয় করার চিন্তাভাবনা ছিল। তো আমরা আজকেও হাটে যাওয়ার কথা ছিল। দুর্বিষহ গরমে অতিষ্ঠ, বিশেষ করে খামারি কিংবা ব্যাপারী কিংবা ক্রেতা বিক্রেতা যেটাই বলেন না কেন, এর জন্য হাটে আজকে যাওয়া সম্ভবপর হলো না এবং ব্যস্ততার কারণে। আর বলছিলাম যে ভাইরাস জ্বরের কারণে, বিশেষ করে শিশু বাচ্চাদের বর্তমান ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যে প্রকোপটা, তীব্রতাটা সেটা অনেক বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বৃষ্টির পানির নামার শুরুতে কিংবা বৃষ্টির পানির আসাতেও অনেক সময় ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা বেশি বেশি অ্যাটাক করতেছে। সুতরাং এই ধরনের সমস্যা থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, সবাই একটু সচেতন হবেন। আর গরু ক্রয় করবেন এখন না, আমার মনে হচ্ছে আরও কয়েক হাট পরে ক্রয় করলেও খুব একটা লস হবে না। আর আমি হুটহাট করে ক্রয় করছি, তার কারণ আমার খামারটা পুরোটাই প্রায় ফাঁকা। 4টা গরু বিক্রি করা মানে কি খামারটা প্রায় ফাঁকা হয়ে গেছে। এর জন্য আমি হুটহাট করে ওই সেদিন একটু সময় পেলাম দেখে এই গরুগুলো ক্রয় করলাম। তো যাই হোক দর্শক, আজকে আর কথা নয়, আজকে
এ পর্যন্তই। আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে শেষ করব আজকের এই প্রোগ্রামটি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।